হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, সাধারণ এক সবজির অসাধারণ এক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। দুপুরে রান্নায় কাকরোল রান্না করেছি আমি আজকে, আর এটা এত দুর্দান্ত মজা হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। বন্ধুরা, অনেকেই কাকরোল পছন্দ করে না, কিন্তু এই প্রসেসে রান্না করলে অবশ্যই চেটেপুটে খাবে। দেখতেই পাচ্ছ যে আমি কাকরোলগুলোকে কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব এবং একটা কাঁটা চামচ দিয়ে কাকরোলগুলোকে, মানে কাকরোলের ভিতরে যে বিচিগুলো আছে এগুলো আমি তুলে ফেলে দেব। সবগুলো কাকরোল আমি একইভাবে বিচি ফেলে দিয়ে রেডি করে নিয়েছি। আর ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি সামান্য লবণ কাকরোলে এবং হালকা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। হলুদ কিন্তু আমি এখন দেইনি, হলুদ ছাড়াই আমি ঢেকে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। কাকরোলগুলো এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই একই ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর সাথে দিচ্ছি দুটো এলাচ এবং কয়েক টুকরো দারচিনি। ছোট একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি আরেকটা মশলা তৈরি করে নেব। এখানে দেখতে পাচ্ছ যে বাটিতে সামান্য জল নিয়ে আমি সামান্য পেঁয়াজ আছে পেস্ট করা, আদা এবং জিরা পেস্ট করা আছে, সেগুলো মিক্স করে দিচ্ছি। আর দিচ্ছি 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার মশলাটা মিক্স করে রোস্ট হয়ে যাওয়া পেঁয়াজে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে সময় নিয়ে কষিয়ে নেব। টমেটোটা একটু সাদা সাদা ধরনের ছিল, যার কারণে কালারটা ঠিক মতো আসেনি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু এখনও লবণ দিইনি, আপাতত লবণ দিব না। মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু তেল অ্যাড করে দিলাম, কম মনে হচ্ছিল। এবার সমস্ত মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সময় নিয়ে। মশলা যত ভালো কষানো হবে ফ্লেভারটাও ততটা ভালো আসবে। বন্ধুরা, এই ধরনের একটা লুক চলে আসলে মনে করতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জাল উঠে গেলে ভেজে রাখা কাকরোলগুলো দিয়ে দেব এবং ঢাকনা না দিয়েই কিছুক্ষণ সময় ধরে রান্না করব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবার দেখো বন্ধুরা, আমি কিছুটা ঝোল পাশে তুলে সরিয়ে রাখছি, আর এদিকে তরকারিটা রান্না হচ্ছে। এখন কিন্তু আমি লবণ দিয়ে দিলাম
এর আগে কিন্তু লবণ দিইনি, ওই কাঁকরোল ভাজার সময় ছাড়া। এবার আগে যে ঝোলটা তুলে রেখেছিলাম সেটার সাথে মিক্স করে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। আর এদিকে তেজপাতাগুলো তুলে ফেলে দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার মিক্স করে দিলাম। এতে করে তরকারিটার গ্রেভিটা অনেক টেস্টি হবে এবং একটু ঘন ঘন হবে, খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই করে খেয়ে দেখো, আমাদের তো দুর্দান্ত লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।